এখানে মাংস রেডি। দেখো জাস্ট সব ফাউন্ডেশন প্লাস লিপস্টিক। এখানে একটা ছোট্ট বারান্দা আছে। You know just what you do to me. Hi guys, welcome back to my YouTube channel. তো আজকে হচ্ছে 3rd এপ্রিল আর আজকে আমরা একটুখানি যাচ্ছি হাবড়ায়। কেন যাচ্ছি সেটা তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে দেখতে বুঝতেই পারবে। আমি বাবা মা তিনজনেই যাচ্ছি আর এখন 9টা বাজে, 9টা 2 বাজে, আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে। আমরা 9টা 28-এর ট্রেনটা ধরবো। তো এখন আমি একটুখানি টোটো দেখবো, বাবা মা বেরোচ্ছে তালা ফালা দিয়ে। সো চলো যেতে থাকি আর বাকিটা তোমরা ব্লগ কন্টিনিউ দেখতে দেখতে বুঝতেই পারবে। তো আজকে আমি এই ব্যাগটা ক্যারি করছি। এই ব্যাগটা আমি 2 বছর আগে নাইকা ফ্যাশন থেকে নিয়েছিলাম। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে আমি ব্যাগে কী কী ক্যারি করছি। ফার্স্টেই আছে একটা ক্লাচার, এই গরমে যেটা রাখা তো একদম মাস্ট। নেক্সট আছে একটা মিনি ট্রাভেল সাইজ ফাউন্ডেশন। আমার ব্রাশগুলো সব ক্লিন করা দরকার, সেই জন্য একটা নিউ স্পঞ্জ নিয়ে নিয়েছি। তারপরে আছে একটা মিনি ফেস ওয়াশ, অলসো একটা পারফিউম। এরকম মিনি সাইজের পারফিউম আমার সব ব্যাগে একটা করে থাকে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমার ফোনের চার্জার, একটা আইব্রো মাস্কারা, বেসিক্যালি তাড়াতাড়ি মেকআপ করার জন্য যা যা দরকার, আর অবশ্যই সানস্ক্রিন, এটা তো ভোলা যাবেই না একদম। দেন আমার সানগ্লাসেস, এটা তো আসার সময় তোমরা আমাকে পরে আসতে দেখেছো। তারপরে আমার আরও একটা ফোন যেটা আছে OnePlus-এর, সেটাও রয়েছে। দেন আছে মেকআপ রিমুভার ওয়াইপস মামা আর্থের। আজ ভীষণ গরম পড়েছে, যদিও ট্রেনে তেমন ভিড় ছিল না, বাট আমার মুখটা দেখে বুঝতেই পারছো কতটা এক্সস্টেড হয়ে গেছি। তো আমরা নেমে একটু জল টল খেয়ে নিলাম, ভাবলাম একটু দাঁড়িয়ে নিই তারপরে যাব। তো আমরা হাবড়া স্টেশনে ট্রেন থেকে নেমে এই রেলগেটটা পার হয়ে জাস্ট এখানটায় দাঁড়ালাম। এবার আমার বড় মাসিকে কল করা হচ্ছে। তো তারপর মাসি আসবে আমাদের একটুখানি কাছ থেকে পিক আপ করতে, তো সেই জন্য মাসিকে আগে কল করা হচ্ছে। আমরা ফার্স্টে ভুল রাস্তায় চলে গেছিলাম এই গরমের মধ্যে অনেকটা হাঁটার পর। তারপরে আমরা আবার ফোন করে মাসির কাছে ডিরেকশন শুনি, আর ওই যে মাসি দাঁড়িয়ে। এই সিঁড়িটা তো চলে এসেছি আমরা ফ্ল্যাটে। আর বুঝতেই পারছো যে এতক্ষণে তো বুঝেই গেছো যে এটা আমার বড় মাসি, আর এই ফ্ল্যাটটা হচ্ছে আমার মাসির ফ্ল্যাট। মাসি নিউ ফ্ল্যাট কিনেছে, তো তারপর থেকে অনেক দিনই হলেও কিনেছে, বাট আমরা আসার টাইম পাইনি। তো আমরা আজকে আসলাম দেখতে, একটু ঘুরতে। আর সন্ধ্যেবেলা এখান থেকে হয়তো দিদির বাড়িও ঘুরতে যাব, মানে আমার মাসির মেয়ে, আমার টুকে দিদি। তো ওদের বাড়িতেও হয়তো একটু ঘুরতে যাব বিকেলবেলা, ওদের বাড়িও হাবড়ায়। সো ফ্ল্যাটটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টসে জানিও। ছোট্টর মধ্যে খুব সুন্দর, ভীষণ পছন্দ হয়েছে আমার। সো এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। স্নান করে এসে ওইভাবে বেঁধে চলে এসেছি। দরজা টরজা তো কি প্লাই না কাঠের? না না, কাঠের ফ্রেমের উপর প্লাই। ও এর উল্টো দিকে তো একটা বাড়ি, হ্যাঁ দেখলাম। কেন হাসবে? মাসি আমাদের জন্য মাজা এনে রেখে দিয়েছিল, তো ঠান্ডা ঠান্ডা মাজা খেলাম। এটা খুব সুন্দর দেখতে হয়েছে, মামনের ছেলে হেভি লাগছে। অনলাইন দিয়ে আনো না? হ্যাঁ তাই বলছি। যেমন মেলায় কত কি আসছে, এখন আর কিচ্ছু হবে। এবার তো একদম ফালতু মেলা, দোকানই নেই। ওই বড় কাঁচের দোকান ছাড়া কি পাই দূরে নেই, কিন্তু সেই একবার কাছেও তো না। আমি দেখছিলাম এর মধ্যে তো ফ্ল্যাটটা অনেকদিন আগেই কিনেছে, বাট আমাদের আর দেখতে আসা হয়ে ওঠেনি। সো আজকে আমরা এসেছি, একটুখানি ঘুরবো, ফ্ল্যাটটাও দেখতে আসলাম। তো আপডেট তোমাদের সব কিছু দিতে থাকবো, স্টে টিউনড। আমার তো ফ্ল্যাটটা ভীষণ পছন্দ হয়েছে, আমি তোমাদেরও ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও।
আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এবার হালকা করে একটু মেকআপ করেছিলাম, সেটাকে রিমুভ করব। তো ভাবলাম তোমাদেরকেও দেখাই যে আমি কি ইউজ করছি মেকআপটা রিমুভ করার জন্য। আমি বেশি কিছু আনিনি, বেশি কিছু ক্যারি করিনি, যেহেতু আজকেই আমরা আবার বাড়ি ফিরে যাব। সো অল্প কিছু জিনিস এনেছি, তোমরা তো দেখেইছো। আমি ইউজ করছি মামাআর্থের এই মেকআপ ওয়াইপসগুলো। দেখো জাস্ট সব ফাউন্ডেশন প্লাস লিপস্টিক কত ইজিলি উঠে আসে। ওয়াইপসগুলো না খুবই ভালো, পিয়ারে এসেছিল, বাট সত্যি ওরটা মানি। মাসি এখানে আমাদের জন্য ব্রেকফাস্টে লুচি করছে। একটা ছোট্ট বারান্দা আছে। বারান্দাটা সুন্দর না? হ্যাঁ, এখানে তো মাসির ডেইলি জামা কাপড় এখানে দিলেই মাসির রয়েছে। এখানে এখনো হ্যাঙ্গার ট্যাঙ্গার লাগানো হয়নি, ফ্ল্যাটটা নিউ বলে। আর আমাদের জিনিসপত্র সব খাটের উপর একদম ভর্তি হয়ে রয়েছে। আমরা তো ছাতুকে জল কিছু খাই না, অল্প করে আমি তো ভয় মানলে না, আমি না মিষ্টি আনবো কি না না আমরা কেউ মেশা ওরকম করিস তো কি হবে না। এটা কি আলুর দম না আলুর তরকারি? আলুর তরকারি। আচ্ছা, সো ব্রেকফাস্টে রয়েছে লুচি আর আলুর তরকারি। ব্রেকফাস্ট করে আমরা অনেকক্ষণ বসে গল্প করছিলাম, আর এবার মাসি মাংস রান্না স্টার্ট করেছে। ডাইনিংয়ের জানলা দিয়ে এই বাড়িটা দেখা যায় মাসিদের ফ্ল্যাট থেকে। এখানে কত ফুল গাছ। ঝালটা একটু কম। এখানে মাংস রেডি। এখানে না চারপাশে এত সুন্দর গাছপালা, এই যে, তো ভীষণ ভালো লাগছে পরিবেশটা। আর এখন বাজে প্রায় 2:30, মানে 2:30 অ্যাকচুয়ালি বেজে গেছে। তো খেতে বসছি আমরা আবার আজকেই ব্যাক করব। সো খেয়ে নিচ্ছি। মাসি এখানে সবাইকে সার্ভ করে দিচ্ছে, আর ডালের সাথে মাসি পটল ভাজা করেছে। যেহেতু আমি খাই না, তো আমার জন্য একটুখানি আলুর চিপস ভাজছে। এই চিপসগুলো কিন্তু কোনো জায়গা থেকে রেডিমেড কেনা না, এগুলো আমার মাসি নিজে বানিয়েছে। তো আমার মাসি খুব সুন্দর আলুর চিপস করে, আমার তো ভীষণ ফেভারিট। আমরা 4 জনেই একসাথে খেতে বসে গেছিলাম। তো খাওয়া কমপ্লিট, আর এখানে আমরা বসে গল্প করছি। আর বাবা ওই ঘরে আছে, দেখাচ্ছি তোমাদের। বাবা ওই ঘরে শুয়ে আছে খেয়ে উঠে। বাবা আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে। তোমাদের সবাইকে একটা জিনিস দেখাই, ফোকাস হচ্ছে না। এই যে আমার মাসির বাড়ির জানলা দিয়ে পাশের বাড়িটাতে এরকম ছাদের পাশে এটা দেখতে পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি কি অনেকক্ষণ ধরে আমরা বোঝার চেষ্টা করছি। তোমরা যদি কেউ জানো কমেন্টসে জানিও এটা কি জিনিস, এটা কি করে আটকানো আছে, কি করা আছে কিছুই বুঝতে পারছি না। এটা নাকি ঝড়েও পড়ে না। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও যদি তোমরা বুঝতে পারো এটা কি। একটুখানি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, চারপাশে সব এইসব টানানো। এনিওয়েজ, তো একটুখানি মানে ঘুমাইনি, বসে বসে গল্প করা হচ্ছিল আর কি। তো এবার আবার রেডি হব, দিদির বাড়িতে একটু যাব। তো এদিকে সব কি হচ্ছে তোমাদেরকে দেখায়। আচার এখনো আছে, আচার ভাগযোগ হচ্ছে। মাসি প্রতি বছরই আচার করে, আর আমরা সব মাসিরা ভাই বোনরা মাসির কাছ থেকে প্রতি বছর নিয়ে আসি। সবাই মিলে গল্প করছিলাম। এবার ওঠা হলো, এখন ওয়েস্ট হয়ে যাবে। হ্যাঁ, তো ঘুমাইনি কেউই, গল্প করছিলাম। আমার বাবা ওদিকে বেশ ভালো ঘুম দিয়ে নিয়েছে। তো এবার আমরা রেডি হব, এখন 5:30 মতো বাজে। রেডি হয়ে গেছি, আর এদিকে মা রেডি হচ্ছে, মাসিও যাচ্ছে, আর বাবাও রেডি হচ্ছে। এবার আমরা বেরোবো
6টা বাজতে 10, তো জিজু আবার 6টা 10-এ বেরিয়ে যায়, তো তাড়াতাড়ি করে যাচ্ছি আমরা। এটা হচ্ছে আমার আজকের আউটফিট, ডেসক্রিপশানে লিংক পেয়ে যাবে। আমরা সবাই রেডি, এবার আমরা বেরিয়ে পড়ছি। ব্যাগটা গুছিয়ে নিলাম, কারণ এখানে আর আসবো না, ওখান থেকেই চলে যাব। অত ঘুম থেকে হবে না। তা কি করবে ও? না ঘুমিয়ে এই ওই টাকাটা কিন্তু দিতে হবে, মনে করে 200 টাকা দিয়ে দাও তো, না তো মনে থাকবে না। তো আমার যেটুকু সেইটুকু করা আছে, আর বাকিটা হ্যাঁ ঠিক আছে, ফাঁকা জায়গা আছে। আমি চলে আসবো। দেখো আমরা চলে এসেছি, এই জাস্ট টোটোর থেকে নামলাম, আর এই সামনেই আমার দিদির বাড়ি। আমি দেখাচ্ছি তোমাদের, এই সামনে ওই যেটা দেখা যাচ্ছে একদম রাস্তার মাথায় ওইটা। তো আমরা নেমে পড়েছি, আর এবার হেঁটে এইটুকু যাচ্ছি, আবার গিয়ে তোমাদের সব কিছু দেখাচ্ছি। আমাদের মতো কদিন আগে দেখলাম তুই তো আরো লম্বা বড় হয়ে গেছিস। বলতে পারছিস না দাদা বস। এখানেও এসে দিদি জুস দিয়ে গেল, তো সেটাই দুজনে মিলে বসে খাচ্ছি। চিয়ার্স। তুই মানে কি মানে ভয় পাস যে কি ধরবে পারবো কিনা? আমি সবই পড়ি, আমার সব মুখস্থ। আর হয় কি পরীক্ষার জায়গায় গিয়ে হলে গিয়ে টেনশনের জন্য আমি ভুল করেছি। না, বৃন্দাবন যাবো তো, বৃন্দাবনে যাওয়ার আগে তো আমাকে সেই মতো প্রিপারেশন করে নিতে হবে, নিজেকে তৈরি করে নিতে হবে, তবে না আমি বৃন্দাবন। ওটাই ভালো, তুমি ওই করো, ওই কি বলে ও আন্টি ভালো ভালো ওকে তোমরা আসুন মানে কালারটা কি রে? স্টার্ট দিয়ে দিয়েছে। টাটা। আমরা টোটোয় করে বাস স্ট্যান্ডে চলে এসেছি, এখান থেকে DN 44 ধরবো, ট্রেনে আর যাবো না। টাটা আসে। যা বাড়ি কি ফোন করবো? হ্যাঁ বাড়ি গিয়ে ফোন করি। হ্যাঁ ঠিক আছে। একদিন বান্ধবীদের নিয়ে হ্যাঁ 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 যাবো। বলছি একদিন বান্ধবীদের নিয়ে চলে আসি। আমরা একটু আগে বাড়ি ঢুকলাম, বাসে করে এসেছি, সেটা আলাদা করে ব্লগ করিনি, আমার মাথাটা একটু যন্ত্রণা করছিল, তো ভাবলাম ব্লগটা এখানেই এন্ড করে দিই। আইল সি ইউ গাইজ ইন মাই নেক্সট ব্লগ। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।